সহিহুত তারগীবের বর্ণনা عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আবদান কাদ সাহহাতু লাহু জিসমা আমার কোন এক বান্দাকে আমি শারীরিকভাবে সুস্থতা দান করলাম ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা তার জীবন চলার জন্য জীবন উপভোগ করার জন্য আমি আল্লাহ তাকে সম্পদ দান করলাম তার রিজিকটাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিলাম লা ইয়াফিদু ইলাইয়া ইয়ামজি আলাইহি খামসাতু আওয়াম আল্লাহ বলেন 5 বছর অতিবাহিত হয়ে যায় লা ইয়াফিদু ইলাইয়া তবুও বান্দা আমার কাছে আসে না হজ করার জন্য বাইতুল্লাহ আসে না আল্লাহ বলেন লা মাহরুম আমার ওই বান্দা হতভাগা বঞ্চিত মাহরুম বলেন নাউযুবিল্লাহ এই বান্দাকে আল্লাহ কি বলছেন মাহরুম বলছেন হতভাগা সে বঞ্চিত আল্লাহর রহমত থেকে আল্লাহর বরকত থেকে সে বঞ্চিত হয়ে যায় সহিহ তিরমিজির মধ্যে এই ব্যাপারে আরেকটা বর্ণনা আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা লা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া আল্লাহ নবী বলেন যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে সক্ষম তার অর্থ সম্পদ আছে বাহন আছে সবকিছু আছে তারপরও হজ আদায় করে না নবীজি বলেন ওই ব্যক্তি সে মারা যাওয়ার সময় ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল এতে আল্লাহর কিছু যায় আসে না